আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আবারও হাজির হলাম সূরা মুলক 23 থেকে 30। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এদেরকে বলো, এই আল্লাহই তোমাদের রব, তোমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, বিবেক, বুদ্ধি দিয়েছেন। তোমরা খুবই কম লোক কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। এদেরকে বলো, এই আল্লাহই সেই সত্তা যিনি তোমাদের পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন, আর তারই কাছে তোমাদের সবাইকে সমবেত করা হবে। এরা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো, এই ওয়াদা কবে বাস্তবায়িত হবে? বলো, এই বিষয়ে জ্ঞান শুধু একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আমি স্পষ্ট সতর্ককারী মাত্র। তারপর এরা যখন ওই জিনিসকে কাছেই দেখতে পাবে, তখন যারা অস্বীকার করছে তাদের চেহারা বিবর্ণ হয়ে যাবে, আর তাদেরকে বলা হবে, এই তো সেই জিনিস যা তোমরা চেয়েছিলে। তুমি এদেরকে বলো, তোমরা কখনোই এই বিষয়টি ভেবে দেখেছ কি যে আল্লাহ যদি আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন কিংবা আমাদের উপরে রহমত করেন, তাতে কাফেরদেরকে কঠিন শাস্তি থেকে কে রক্ষা করবে? এদেরকে বলো, তিনি আল্লাহ অত্যন্ত দয়ালু। আমরা তারই উপর ঈমান এনেছি এবং তারই উপর নির্ভর করছি। তোমরা অচিরেই জানতে পারবে কে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে ডুবে আছে। এদেরকে বলো, তোমরা কি একটু চিন্তা ভাবনা করে দেখেছো কখনো এই বিষয়ে নিয়ে? ভাবছ, দেখো তো, যদি তোমাদের কূপগুলোর পানি মাটির নিচে নেমে যায়, তাহলে পানির বহমান স্রোত কে তোমাদের ফিরিয়ে দেবেন? সাদাকাল্লাহুল আলিউল আজিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।